লেডি স্পেশালের যাত্রায় 25 বছর কাটানোর পর শুভা এবার নিজের স্বামী বিপুলের সঙ্গে কিছু সময় কাটানোর ইচ্ছায় রিটায়ারমেন্ট নেওয়ার সিদ্ধান্ত নিল। আর আমিও ধীরে ধীরে পুনের অফিস বন্ধ করে দেব। এদিকে নন্দার শুভমের জীবন একটা নতুন পরীক্ষার মুখোমুখি। ওনাদের বেড়ে ওঠা মেয়ে গীতি। তোমার প্রবলেমটা কোথায়? 2 দিন কেন, একটা রাতের জন্য আমি অ্যালাউ করতে পারি না গীতি। সবাই যাচ্ছে, আমিও যাব। কারোর প্যারেন্টস বারণ করছে না? গীতিকা, বাবলি চাড্ডার ওপর ইএমআই দেবীর কৃপা এখনো রয়েছে, আর জীবনও কিস্তিতে বেশ ভালোভাবে চলছে। বাবলি চাড্ডা কখনো ইএমআই ভোলে না। আর পূজা, ধানবাদের মতো ছোট শহর থেকে আসা পূজাকে ওর স্বামী করণ মুম্বাইয়ে ভিড়ে ঠেলে দিয়েছে। তাই পূজা বাধ্য হয়ে বেরিয়ে পড়ে একটা চাকরির ইন্টারভিউ দিতে। সেটা তো 10টায় ছিল, হয়ে গেছে। কেমন হলো ইন্টারভিউ? আমার দেরি হয়ে গেছিল। কিন্তু ওর স্বপ্নেরই রাজকুমার এক থাপ্পড়ে ওর স্বপ্নকে ভেঙে দিল। হ্যালো পূজা, কি ব্যাপার? ফোন তুলছিলে না কেন? সব ঠিক আছে তো সোনা? হ্যাঁ হ্যাঁ মা, সব ঠিক আছে। কিচেনে ছিলাম, ফোনটা বাইরে ছিল। কি হয়েছে তোমার? গলাটা একটু... কিছু না মা, একটু সর্দি হয়েছে ব্যাস। তুমি কেমন আছো মা? ব্যাস চলে যাচ্ছে। আজকে প্রিয়াকে ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল। ছেলে রেলওয়েতে চাকরি করে, আমাকে পিসিমাই বলেছিল। তবে দেখো, ভগবানের ইচ্ছে সবই। ছেলের সব খবর নিয়েছো তো মা? হ্যাঁ, একদম আমাদের করণের মতো। ব্যাস 2 মেয়ে ভালো ঘরে বিয়ে হোক, আর আমার কি চাই? কি হয়েছে সোনা? কিছু না মা, নাক বন্ধ হয়ে গেছে, পরে কথা বলছি। খেয়ে নাও। খাবো না আমি। খাবে না তো ঠিক আছে। যদি এটা ভেবে থাকো যে তুমি না খেয়ে থাকবে আর আমি যাওয়ার পারমিশন দিয়ে দেবো, তো সেটা একদমই হবে না। সারা রাত বাড়ির বাইরে থাকবে না মানে থাকবে না। কেন? সবাই তো যাচ্ছে। কারণ মা কিচ্ছু বলছে না তো তুমি কেন? কারণ আমরা ওদের মতো নই। আমাদের বাড়ির মেয়েরা সারা রাত বাড়ির বাইরে থাকে না। ছেলেরা থাকতে পারে, যদি ও যেত তাহলে তুমি যেতে দিতে। আরে আমি কি করলাম? তুই চুপ কর, মাঝখানে বলবি না, বুঝেছিস? চুপ কেন? আমি... তুই চুপচাপ খা। দেখো গীতি, আমরা তোমার ওই বড়লোক বন্ধুদের মতো একদমই নই। আমাদের বাড়ির মেয়েরা এইভাবে ছেলে আর মেয়েদের জন্য আলাদা নিয়ম। আমি মেয়ে, তাই বেরোতে দিচ্ছ না। আরে তুমি ডিফারেন্সিয়েট করো। এবার যদি চুপ না করিস তো একটা জোরে মারলাম। নন্দা, নন্দা আমাকে একটু আচার দাও না। গীতি, ঝগড়া কার সঙ্গে? মার সঙ্গে তো? তাহলে খাবারের উপর কেন রাগ করছিস? খাবারটা খেয়ে নে। দেখ আমরা সবাই খাবার খাচ্ছি তো, খাবারটা খেয়ে নে, পরে না ঝগড়া করিস। দরকার নেই খাওয়ার। একটা কথা শুনতে চায় না। হ্যাঁ, যত বড় হচ্ছিস তত অসভ্য হয়ে যাচ্ছিস। বুঝতেই চাই না। কি ভেবেছিস নাকি তুই? মারো আমাকে, মারো আমাকে। গীতি, খাবার... নন্দা, আমি আগেও বলেছিলাম খাবারের টেবিলে এগুলো করো না তুমি। আমি কি কমটা রেখেছি? কি ভুল বলেছি আমি? এটাই তো বলেছি যে সারা রাত বন্ধুদের সাথে বাড়ির বাইরে থেকো না। কি ভুলটা বলেছি? যদি কাল কিছু হয়ে যায় তো? আমার ভয় লাগে, বড় হচ্ছে, কাল যদি... ঠিক আছে, এখন তুমি শান্ত হও, একটু শান্ত হও। কতদিন বলবো আমি? কতদিন বলবো? এক না একদিন তো ওকে যেতেই হবে।
চলো শান্ত হও। হুম হুম কোথা গেল পিপুল? কি হলো, ঘুম আসছে না? তুমি উঠে এলে কেন? কিছু দরকার হলে আমাকে বলতে পারতে। এখানে কেন দাঁড়িয়ে আছো? না, এমনি ঘুম আসছিল না। হ্যাঁ, মনে আছে আমরা কতগুলো ফ্ল্যাট দেখেছিলাম? সব শেষে এটা পছন্দ হলো, কারণ এখান থেকে শহরটাকে খুব সুন্দর দেখায়। কিন্তু এখানে আসার পর কতবারই বা আমরা ব্যালকনিতে এসেছি। তোমারই সময় হয় না। আমি তো এখানে আসি মাঝে মাঝেই। যখন তুমি পুনে চলে যাও, সানডেতে এখানে আসি আর একা বসে বসে রাস্তার লোকজনেদের দেখি। আমার রিটায়ারমেন্টের পরে আমরা বিকেলের চা এখানে বসেই খাবো। চলো ভেতরে চলো, তোমার শরীর ভালো নেই। চলো। চলো। আমি নিজের ক্ষমতায় নিজের পায়ে দাঁড়াতে যাচ্ছি, পূজা। একটা টিকিট চার্চ গেটের। অনুগ্রহ করে শুনবেন, চার্চ গেট যাওয়ার জন্য লেডিস স্পেশাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এই ট্রেন শুধুমাত্র মহিলাদের জন্য। আই এম সরি। আন্টিজি, ফোন চলছে আপনার এখন? হ্যাঁ, এখনো পর্যন্ত তো চলছে। কখন আবার পড়ে যায় দেখো। টিকিট সপ্তাহে একদিন পড়বেই। হ্যাঁ, হ্যালো। আরে না না, কোথায়, টাইমই তো পাই না। হ্যাঁ, এত ব্যস্ত না, কি করি। আরে না না, প্লাজমা টিভিটা না খুব ভালো, ওটা আমি তো গত সপ্তাহে নিলাম, ওই যখন ওয়াশিং মেশিন নিতে গেছিলাম তখন। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি নাও না তাহলে আমাদের এরিয়া থেকে নিও, ওখানে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আজকাল। হ্যাঁ হ্যাঁ। কিরকম মোবাইল দেখো, ফোনে কথা বলছে তাও বাজছে। ও, জানি না কিভাবে। টিকিট পাস আছে আমার কাছে। ঠিক আছে, পাস দেখান। হ্যাঁ, কোথায় রেখেছি? এখানে চালান কাটবো না, নিচে নামবেন। তাড়াতাড়ি করুন, স্টেশন আসছে। চালান কেটে কি করবেন? ওটা কি আর আপনার পকেটে যাবে? তাহলে কি করবেন বলুন? তা আমি কি কোন মানেকা করোড়পতি খেলছি যে আপনার অপশনে জবাব দিতে হবে? আপনি বলুন কি করতে হবে। চলুন সাইডে আসুন। সাইডে গেলে সিটটা চলে যাবে, যা করার এখানেই করুন। স্টেশন আসছে আপনার। দেখুন 500 টাকা ফাইন হয়। ঠিক আছে, 100 দিন। তাই নাকি?
এই প্রথমবার ধরা পড়িনি আমি। হ্যাঁ, 50 টাকা ঘুষের রেট আমি জানি। স্টেশন আসছে, ভেবে দেখুন। ঠিক আছে, দিন না। এই দিন। এ তো 25 টাকা, বাকিটা? তো বাকিটা পরে নিয়ে নেবেন না। আমি কোথায় পালিয়ে যাচ্ছি? মানে আরে আমার এরকম চলে। বিশ্বাস না হলে আপনার পাটিল ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করুন। বাবলি চাড্ডা কখনো ইএমআই ভোলে না। স্টেশন এসে গেছে আপনার। অনুগ্রহ করে শুনবেন, চার্চগেট যাওয়ার এই লেডি স্পেশাল সব স্টেশনেই দাঁড়াবে। এই ট্রেন শুধুমাত্রই মহিলাদের জন্য। স্টেশনগুলি হল बोरीवली, अंधेरी, बांद्रा, दादर, मुंबई सेंट्रल, चार्चगेट। দরকার নেই খাওয়ার। নন্দা, নন্দা, মারো আমাকে, মারো আমাকে। ওকে যেতে দাও না। বাচ্চাদের উপর তো কিছু বিশ্বাস করা উচিত, তাই না? হ্যাঁ, আমার তো বিশ্বাস আছে, ওটা ভাঙবে না। তুমি সব সময়ের জন্য একটা পাস বানিয়ে রাখো না কেন? এরকম হলে ভালো লাগে কি? ভালো তো লাগে না আন্টিজি, কিন্তু কি করি দেখুন না, 1 মাসের পাস লাগে 200 টাকায়। যদি লাখ খারাপ হয়, দুবার ধরা পড়ি, 100 টাকা ফাইন যাবে। 100 টাকা তো বাঁচবে। এক্সকিউজ মি, আরে আমি তো বোকা হয়ে গেলাম। আন্টিজি, আন্টিজি আপনাকে ডাকছে। এখানে এসো। আমি ভাবলাম আমাকে ডাকছে। কোনো ব্যাপার না, আয় আয় আয়। সরি। আরে না না, কিছু না, আমিও সরি। এই কেমন হলো ইন্টারভিউ? তেমনই, যেমন হওয়ার ছিল। চিন্তা করো না, ভগবান সব ঠিক করবেন। এত মানুষের মধ্যে থেকে ঈশ্বর আমাকেই কেন বেছে নেবেন সব ঠিক করে দেওয়ার জন্য? আপনার মতন এত ভালো ভাগ্য নয় আমার, না হলে খারাপ হতোই বা কেন? আবার এটাও সত্যি যে রাতের পরেই তো দিন আসে। ভাগ্য যদি খারাপ হয় তো সেটা ভালোও তো হতে পারে, তাই না? ভাগ্য খারাপ হয় তারপরেই তো ভাগ্য ভালো হয়। আর যদি ভাগ্য ভালো হয় তো আরো ভালো। আন্টি, আমার একটা চাকরির দরকার। আপনি কিছু হেল্প করতে পারেন? আমি এই শহরের কাউকেই চিনি না। তুমি আমাকেও তো চেনো না। যতটা আমি আপনাকে চিনি ততটা অন্য আর কাউকে চিনি না। আমার কথায় ত্যাগী হয়তো চাকরিটা ওকে দিয়ে দেবে, কিন্তু তুমি তো এখনো মেয়েটাকে ভালো করে চেনোই না। আমার এর থেকে বেশি জানার দরকারই নেই। বাস মনে করো আমাদের বসুন্ধরার মতো। আমি জানি না শুভা, তুমি কি করে মানুষকে এত তাড়াতাড়ি বিশ্বাস করো। বিশ্বাস করা ভালো, খারাপ ব্যাপার নয়। প্লিজ প্লিজ বিপুল, আমার জন্য এটা করে দাও না। ওকে, তাহলে পূজাকে ত্যাগীর অফিসের অ্যাড্রেস দিয়ে দাও, আমি ওকে ফোন করে দিচ্ছি। থ্যাংক ইউ।
তুমি যদি আমার লাইফে না আসতে আমি যে কি করতাম। ইউ টেক কেয়ার। ওকে, বাই বাই বাই। এটা দেখো, এটা মিস্টার ত্যাগীর নাম্বার। এখানে ফোন করলে তোমার কাজ হয়ে যাবে, মনে করে করে নেবে। হ্যাঁ, এই শহরে কাজ করতে গেলে তোমাকে তাড়াতাড়ি চলতে হবে। তুমি চলতে পারবে? গুড মর্নিং সিন্ধে স্যার। লেট হয়ে গেল আজ। হ্যাঁ, লেট হয়ে গেছে, কিন্তু আমি দেশমুখ স্যারকে ফোন করে দিয়েছি। নমস্কার নমস্কার, কৈলাসজি কেমন আছেন? ঠিক আছে ম্যাডাম। পায়ের ব্যথা ঠিক আছে আগের থেকে? আগের থেকে আমি ভালো। ওষুধ পাঠিয়েছিলাম, ওটা হ্যাঁ, নিচ্ছি, নিয়েছেন না নিচ্ছি। আপনি? আচ্ছা ঠিক আছে, সেগুলো সরাও। জানি না এগুলো কেন এখানে রাখে। হ্যাঁ, এখানে রাখুন। নিন ম্যাডাম। Thank ম্যাডাম you. কফি? না না, এখন না। হ্যাঁ হ্যালো। হ্যাঁ মা, আমি নিতিন। হ্যাঁ নিতিন, হ্যাঁ বলো। মা, বসু আপনার সঙ্গে আছে? না, আমি তো অফিসে আছি। মা, ও কি আপনাকে কোনো ফোন করেছিল? না, কেন? কি হয়েছে নিতিন? মা, ও বাড়িতে নেই, কি? সকাল থেকে উধাও। আমি ওকে অফিস থেকে অনেকবার ফোন করেছি, কিন্তু ও ফোন ধরেনি। মীরকেও জিজ্ঞেস করলাম, ও কিছু জানে না। আমি ভাবলাম আপনার সঙ্গে আছে, কিন্তু আপনাকেও তো ও ফোন করেনি। কি হয়েছে কি বলবে তো? ঝগড়া হয়েছে কিছু? আরে বলো আমাকে। মা, আমি আপনাকে সবকিছু বলবো, কিন্তু একবার তোকে খুঁজে পাই। আমি পুলিশ স্টেশন যাচ্ছি, যদি আপনাকেও কোনো ফোন করে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। কি হলো ম্যাডাম? না আশা কিছু না, কিছু না। হ্যালো নিতিন। আরে নিতিন, হ্যালো হ্যালো নিতিন। হে ভগবান, বসুকে ফোন করে দেখি। ফোনটা তুল মা। হ্যালো বসু, আরে কোথায় আছিস তুই? কি হয়েছে, কোথায় আছিস? মা, আমি বাড়ি এসে গেছি। আপনার নাম পূজা সিং, আপনি লেডি স্পেশালি ট্রাভেল করেন, আর এই মুহূর্তে আপনি ভীষণ নার্ভাস হয়ে আছেন। এম আই রাইট? হ্যাঁ স্যার। নট টু ওয়ারি। বিপুলজির ফোন এসেছিল, আপনার জন্য জব আছে। অ্যাকাউন্টস জানেন আপনি? হ্যাঁ স্যার, আমি এমকম করেছি, এক্সেল ট্যালি সব জানি। ও, ওভার কোয়ালিফাইড আপনি। রিল্যাক্স, নট টু ওয়ারি। এই অফিসে মোটামুটি সবাই ওভার কোয়ালিফাইড, বিগিনিং উইথ মি। চলুন আপনার সঙ্গে সীমার পরিচয় করে দিই, ও আপনার কাজটা এক্সপ্লেন করে দেবে। হ্যালো দি, হাই, কেমন আছো? প্রিয়া, মা কোথায়? মা ঘরে আছে, আমিও কাজে বাইরে এসেছি। বল। ও আচ্ছা শোন, গুড নিউজ আছে, আমি একটা জব পেয়েছি। গ্রেট, তার মানে আমার এখন পকেট মানি শুরু, রাইট? একদম। শুনলাম তুই নাকি আমার কাছাকাছি আসছিস পুনাতে আমার মাথা খাওয়ার জন্য। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়েজে কাজ করে। হ্যাঁ, ও ফ্ল্যাগ দেখায় হয়তো। দেখ, ইঞ্জিনিয়ার, একদম শাহরুখ খান। আচ্ছা, রব দেওয়ানা দি জোড়ির মতন। একদম, বিয়ের পর ট্রান্সফরমেশন দেখে নিস। বিয়ের পর তো ট্রান্সফরমেশনই ট্রান্সফরমেশন। আরে কি হয়েছে মা?